সকল প্রস্তুতি শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। প্রার্থীদের যোগ্যতার বিচারে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। আজ থেকে নিয়ন্ত্রিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শিক্ষার্থীদের মন জয়ে ব্যাপক প্রচারণা শেষে ক্ষণগণনা ভোটের ৬ বছর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে চলেছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। ১৮টি হলে প্রতিটিতে ১৩ পদের বিপরীতে হল সংসদে লড়ছেন ১,০৩৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩৯,৮৭৪ শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট ৮টি ভোট কেন্দ্র। পোলিং অফিসাররা সকাল ৭:৩০টায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা। ৮টা থেকে শুরু ভোটের মহরণ। ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১৯টি টিম। সর্বোচ্চ নিরাপত্তা দিতে ২,০৯৬ জন পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব, ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে, আরসোএ গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। সোমবার রাত 8:30 থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। ক্যাম্পাসের 8টি প্রবেশ পথে থাকছে চেকপোস্ট। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি। ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। বিকেল 4টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে 14টি মেশিনে, যেগুলো ঘন্টায় 5 থেকে 8 হাজার ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।